মুন্সিগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে নির্মাণ কাজ চালানোর সময় বাধা দিতে গেলে হামলার শিকার হয়েছেন নারীসহ ২ জন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাড়ীখাল ইউনিয়নের বালাসুর ফ্যান ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কাইয়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আহতদের মধ্যে রয়েছেন সুমি বেগম ও স্বপন মোল্লা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাপস মোল্লা এ ঘটনায় দেলোয়ার হোসেন সহ ৫ জনকে আসামি করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাড়ীখাল মৌজার RS ১২৫৫ খতিয়ানের ১৩০৫ নম্বর দাগে ১৭.৫% জমি আক্তার মোল্লার কাছ থেকে আম মোক্তারনামার ভিত্তিতে তাপস মোল্লার দখলে নেন। পরে দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জাহিদ খাঁ, হাবিব খাঁ ও রোমান মোল্লা ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালালে তাপস মোল্লা পিটিশন মোকদ্দমা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার লিখিত নির্দেশ দেয়। তবে ওই নির্দেশ অমান্য করে বুধবার দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা বিতর্কিত জমিতে নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে তাপস মোল্লা বাধা দিলে তার ভাই স্বপন মোল্লা ও পথচারী সুমি বেগমকে মারধর করা হয়। অভিযোগে বলা হয়, এ সময় হামলাকারীরা সুমি বেগমের পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলে এবং আনোয়ার হোসেনের পকেটে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়ে। এই আমার নাম হচ্ছে তাপস মোল্লা, গ্রাম হচ্ছে মধ্য কামারগাঁও, থানা শ্রীনগর। হ্যাঁ, এখানে হলো এই সম্পত্তিটা আজকে আমার সাথে ১৬-১৭ বছর ধরে মামলা মোকদ্দমা চলতেছে। আমি জানুয়ারি মাসে ১৭ তারিখে রায় পাইছি। রায় পাওয়ার পরে আমি নামজারি করছি, সম্পত্তি আমার দখল আছে। হ্যাঁ, দেলোয়ার সাহেব এবং তার পোলাপান লইয়া বহিরাগত লোকজন লইয়া এই জায়গা মনে করেন যে জোর জবরদস্তি করে ওয়াল দিতে যায়। আমরা বাধা দিলে আমাদেরকে আসা আমরা একটা থানায় একটা অভিযোগ করার পরে পুলিশ নেই, পুলিশ গিয়ে বাধা দেওয়ার পরে কাজ বন্ধ করে না। পরে আমরা একটা 144 করার পরে এটা পুলিশ নিয়ে গিয়ে কাজ বন্ধ করি। তারা আবার কাম চালু করলে আমরা যদি বাধা দিতে আসি, তারা আমাদের বাধা বিঘ্ন শুনে না। তারা বহিরাগত লোকজন নিয়ে রড, ইটা, পাথর বলে দেশীয় অস্ত্রপাতি নিয়ে আমাদের উপরে হামলা করছে। আমার ছোটো ভাইয়ের এরকম অবস্থা হয়েছে, উনি বাসে যাওয়া সম্ভব, মৃত্যু সজ্জায়। হ্যাঁ, এখানে এক মহিলার একটা চক্ষু, হ্যাঁ, এটা সুমি গিয়ে নাম, ওনারও চোখের অবস্থাটা খুব খারাপ করে ফেলাইছে। এরা এমন একটু দুর্দর্শ টাইপের লোক। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা SI সালমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।